আপনাদের সামনে উপস্থিত হয়েছেন বিজেপি মনোনীত প্রার্থী খগেন মুর্মু মহোদয়। কিন্তু ওই ডায়লগটা বললে লাস্ট টাইমে বলেছিলাম তো আমার উপর কেস করে দিয়েছিল যে এইটা বললে নাকি হিংসা হয়, যারা হিংসা শেখায় তারা বলছে এইটা বললে হিংসা হয়। যাই হোক, এখন ওই সাপের ডায়লগটাই বলবো, একটু ঘুরিয়ে ঘুরিয়ে বলবো। এরা রেশন পর্যন্ত চুরি করে না, সেই পার্টি আরেকজনকে দাঁড় করিয়েছে খগেনদার এগেনস্টে। সেটা ভাবতে হবে তাহলে কাকে ভোট করবেন, একটা দুর্নীতিগ্রস্ত পার্টির ক্যান্ডিডেটে না বিজেপির মতো স্বচ্ছ পার্টির ক্যান্ডিডেট খগেন মুর্মুকে, এইটুকু ভেবে খালি ভোট করবেন। আর কিছু চাই না আপনাদের থেকে। আমি ঠিক আছে, ভালো। এবার আমি ওইসব ডায়লগ ফালগ দিই না ভাই, আমি বেশি ডায়লগ দিই না, কারণ ডায়লগ দেওয়ার কাজ ভাই দেখ ওখান থেকে এখানে দুর্নীতিগ্রস্ত পার্টি না। এরা কি কয়লা চুরি করে? এরা কি গরু পাচার করে? এরা কি বিদ্যে চুরি করে? এরা কি রেশন চুরি করে? সেই পার্টি এই লোকটাকে চুজ করেছে। তার মানে এই লোকটার মধ্যে কিছু সততা, স্বচ্ছতা এবং ইনি একটি অনেস্ট লোক, এই জন্যই বিজেপি পার্টি চুজ করেছে। বিজেপি পার্টি যাকে তাকে টিকিট দেয় না, একটা প্রসেস থাকে তার মধ্যে। এইবার কি বলছি, কে ভোট দেওয়ার আগে 5 মিনিট ভাববেন। তো কি ভাববেন? এই পার্টি তো দুর্নীতি করে না। এবার আমার অপোজিশন পার্টি, আমি অপোজিশন পার্টির নামও নিই না আর ক্যান্ডিডেটের নাম নিই না। ও বাবা চুপ, নাম নিই না। এবার বলুন, এই যে পার্টিটা আছে সে পার্টিটা দুর্নীতিগ্রস্ত কিনা? পার্টিটা দুর্নীতিগ্রস্ত হ্যাঁ কিনা? হ্যাঁ, এরা গরুর ব্যবসা করে, এরা কয়লা চুরি করে, এরা বালি চুরি করে, এরা বিদ্যা চুরি করে, এরা রেশন পর্যন্ত চুরি করে। সেই পার্টি আরেকজনকে দাঁড় করিয়েছে খগেনদার এগেনস্টে। সেটা ভাবতে হবে তাহলে কাকে ভোট করবেন, একটা দুর্নীতিগ্রস্ত পার্টির ক্যান্ডিডেটে না বিজেপির মতো স্বচ্ছ পার্টির ক্যান্ডিডেট খগেন মুর্মুকে, এইটুকু ভেবে খালি ভোট করবেন। আর কিছু চাই না আপনাদের থেকে। আমি বক্তৃতা দেবো না, এতক্ষণ ধরে বসে আছেন, জানি কেন বসে আছেন, ডায়লগ শুনবেন তো ওই জন্য। আমি সবার মনের কথা বুঝতে পারি, কিন্তু ওই ডায়লগটা বললে লাস্ট টাইমে বলেছিলাম তো আমার উপর কেস করে দিয়েছিল যে এইটা বললে নাকি হিংসা হয়, যারা হিংসা শেখায় তারা বলছে এইটা বললে হিংসা হয়। যাই হোক, এখন ওই সাপের ডায়লগটাই বলবো, একটু ঘুরিয়ে ঘুরিয়ে বলবো। আমি জল ঢোড়াও নই, বেলে বোড়াও নই, আমি এমন একটা সাপ যে গর্ত থেকে ছোট ছোট ইঁদুর ধরি। এবার ওইটা মারবো ওখানে। চিমটি কাটবো এখানে, চিমটি কাটবো এখানে, আর লাল পিঁপড়ের আগুন ধরবে এখানে সেখানে সেখানে। নাম তুফান, বছরে 1-2 আসি, এবার বারবার আসবো তোমাদের সঙ্গে দেখা করতে। মনে রেখো, আমি খবর দেখি না, খবর শুনি না, শুধু খবর তৈরি করি। ভালো থাকবেন, খগেনদাকে ভোট করবেন। বেশি কথা বলবো না, আপনারা হাঁপিয়ে গেছেন, আমিও হাঁপিয়ে গেছি। সবার জন্য রইল একটা কথা মনে রাখবেন, আর ভবিষ্যৎ আপনাদের হাতে। যা দিচ্ছে সব নেবেন। ওই কন্যাশ্রী, বন্যাশ্রী, হন্যাশ্রী, সম্মাদি, এটা আপনাদের পয়সা। এই নাকটা এরম ভাবে নাম ঘুরিয়ে দেখাচ্ছে খালি, আর কিছুই না। সব নেবেন, সব কিছু নেওয়ার পর বিজেপি জয়েন করবেন, বিজেপিকে ভোট করবেন। আমরা আপনাদের একটা সুন্দর বাংলা প্রদান করব, এটাই হলো মোদি গ্যারান্টি। জয় শ্রীরাম।
তোমরা তুলে নাও ফটো। এবার এবার হয়ে গেছে তো, এবার চুপ করুন, আমাকে বলতে দিন, নয়তো আমি চলে যাচ্ছি। দুটোর একটা। হ্যাঁ ওকে, খগেনদা এখানে থাকবে, খগেনদাকে জড়িয়ে না, খালি জড়িয়ে দেবে। হ্যাঁ ছাড়বি না। হ্যাঁ এখন চুপ করে যা। আমি জানি আপনারা 2টো থেকে ওয়েট করছেন, আমি জানি, কিন্তু বিশ্বাস করুন আমিও 9টা থেকে ওয়েট করছি। সকাল 9টা থেকে রেডি হয়ে বসে আছি এখানে আসার জন্য। এয়ারপোর্টে দেরি, ওখানে দেরি, ওখানে দেরি, হোটেলে গেছি দেরি, খাবার খেয়েছি দেরি, গাড়ি যাচ্ছে তো যাচ্ছেই দেরি, তারপর এখানে আসছি তো আসছি দেরি। আমাকে দোষ দেবেন না, আমি পাক্কা টাইমের লোক। টাইম যদি 8টা বলেন তাহলে আমি 7:45 আসি। আমাকে দোষ দেবেন না। তবু আপনারা এতক্ষণ ওয়েট করেছেন তার জন্য সরি। ভারত মাতা কি